হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। 27শে জুলাই 2024 ত্রিপুরার ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ দুটো ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট বা ইভেন্ট হয়েছে যেগুলো সত্যি ত্রিপুরার সকল মানুষদের এগুলো নিয়ে কিন্তু গর্ব করা উচিত বা একটা গর্বের বিষয় সকল ত্রিপুরাবাসীর জন্য। প্রথম যে ইনসিডেন্টটা হয়েছে ওটা হচ্ছে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু। উনি একটা ঐতিহাসিক একটা কি বলবো ডিসিশন বা অর্ডার উনি বের করেছেন, যেখানে বলা হয়েছে যে ভারতের স্বাধীনতার পর থেকে জবে থেকে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছে, তারপর থেকে প্রথমবারের মতো ত্রিপুরার কোনো মানুষ বা ত্রিপুরার কোনো ব্যক্তি রাজ্যপাল হিসেবে কোনো রাজ্যে অ্যাপয়েন্ট হয়েছে। ইয়েস, দিস ইজ এ ভেরি ভেরি গুড নিউজ। প্রথমবারের মতো 27শে জুলাই অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনি বলেছেন যে ফ্রম নাও শ্রী জিষ্ণু দেববর্মা, হি ওয়াজ দ্য এক্স ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দ্য তৃতীয়তম রাজ্যপাল হিসেবে তেলেঙ্গানা স্টেটের, যেটা নাকি 29th স্টেট অফ ইন্ডিয়া। 2014 থেকে সবচাইতে শেষ স্টেট যেটা ইন্ডিয়াতে অ্যাজ এ স্টেট হিসাবে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যেটা রিকগনিশন পেয়েছিল। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসতে পারে। বিভিন্ন হিস্ট্রি দেখব। প্রথম গভর্নর যিনি ছিলেন ওনার নাম কি, ঠিক আছে, তারপর উনি যে ওথ নেবেন, মনে রাখবে উনি ওথ নেবেন 31 তারিখ জুলাইয়ের, ঠিক আছে, আর জাস্ট মাঝখানে আছে একদিন, ঠিক আছে, তারপরে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। ত্রিপুরার সকল মানুষের কিন্তু একটা গর্ব করার দিন এটা। কারণ কেন? ত্রিপুরার কেউ কোনো স্টেটে রাজ্যপাল এর আগে কিন্তু হয়নি, প্রথমবার হয়েছে। তার জন্য তোমরা যেহেতু কম্পিটিটিভ পরীক্ষার এসপিরেন্ট, তোমাদের কিন্তু সম্পূর্ণ ম্যাটারটা যে এখান থেকে কি কি কোশ্চেন্স আসতে পারে তোমাদের পরীক্ষায় তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, এটা নিয়ে আমরা বলবো। তারপর আরেকটা ভালো যেটা দিক ওই দিন উঠে এসছে 27শে জুলাই, ওটা হচ্ছে নিউ দিল্লিতে, ঠিক আছে, নিউ দিল্লিতে 27শে জুলাই একটা চিফ মিনিস্টার্স কনক্লেভ ছিল, যেখানে কি বলবো, যেখানে বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার ওনারা প্রেজেন্ট ছিলেন। আর এই মিটিংটা ওনারা একটা মিটিং করেছিলেন যেটার মধ্যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনিও প্রেজেন্ট ছিলেন, ঠিক আছে। উনি প্লাস ওখানে আরো যারা ছিলেন ডিগনিটারিস, ওনারা সবাই মিলে ত্রিপুরা সরকারের দ্বারা যে চালু করা ওয়েব পোর্টাল, যেটার নাম হচ্ছে কি আমার সরকার, যেটা 2022-এর নভেম্বর মাসে ত্রিপুরাতে চালু করা হয়েছিল, ঠিক আছে, ত্রিপুরাতে চালু করা হয়েছিল। স্পেসিফিক্যালি প্রথম টার্গেট ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্ট আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কিন্তু পরে 78 to 80 ডিপার্টমেন্টস আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এই ওয়েব পোর্টালের সাথে কিন্তু লিঙ্ক করে দেওয়া হয়েছে। সো এই ওয়েব পোর্টালটা বেসিক্যালি কি, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসেও এই ওয়েব পোর্টালটার ব্যাপারে আছে। তোমরা যারা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়ো আমাদের থেকে, তোমরা জানো। সো এই ওয়েব পোর্টালটা যেহেতু প্রেস করেছেন, এই ওয়েব পোর্টালটা যে কাজ করছে ঠিকঠাকভাবে, এটার ব্যাপারে প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই মিটিংয়ে। প্লাস আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি বাকি যারা রাজ্যের যেই মুখ্যমন্ত্রীরা ওখানে প্রেজেন্ট ছিলেন ওই দিন মিটিংয়ে, ওনাদের সবাইকে বলেছেন যে ত্রিপুরার এই আমার সরকার পোর্টালের মতো ওনারাও যাতে এটা ফলো করে সামথিং লাইক দিস, ওনারা যাতে কিছু একটা বানান, যাতে করে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্টের যেই সমস্ত স্কিমসগুলো আছে ওইগুলো যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে। মানুষের যদি কোনো গ্রিভেন্স থাকে বা যদি কোনো কমপ্লেন থাকে এগেইনস্ট কি বলবো কোনো সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না বা ওই টাইপের, ওইগুলো যাতে ওনারা ইজিলি এই পোর্টালের মাধ্যমে ওনারা কি করতে পারেন, রেজিস্টার করতে পারেন, অ্যাকর্ডিংলি যাতে সরকার যাতে মানুষের জন্য যাতে ভালোভাবে কাজ করতে পারে, এটারই কিন্তু উনি নির্দেশ দিয়েছেন। সো ইটস এ প্রাউড মোমেন্ট ফর ফর অল দ্য রেসিডেন্টস অফ ত্রিপুরা, যে ত্রিপুরা সরকারের দ্বারা চালু করা একটা ওয়েব পোর্টালকে মাননীয় প্রধানমন্ত্রী উনি চিফ মিনিস্টার্স কনক্লেভে উনি খুব খুব প্রশংসা করেছেন। ঠিক আছে, এই পোর্টালটার কি কি অ্যাসপেক্টস আছে, কবে লঞ্চ হয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এটার মধ্যে ইনকর্পোরেট আছে, সবকিছু আমরা এই ভিডিওতে দেখব। কারণ
যেহেতু তোমরা কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্ট, তোমাদের কিন্তু এগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে, ঠিক আছে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, কারণ আমরা ফিল করেছি যে যেহেতু 27শে জুলাই 2024-এ দুটো ইম্পর্টেন্ট ইভেন্টস হয়েছে ত্রিপুরার মানুষের জন্য, ঠিক আছে, যেগুলো ন্যাশনাল অ্যারেনাতে যেগুলোর মানে কি বলবো নাম উঠে এসছে, তার জন্য বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস তোমাদের কিন্তু দুটো জিনিসের ব্যাপারে কিন্তু নলেজ থাকা জরুরি। সো এই একটা ভিডিওতে আমরা দুটো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো মানে তোমাদের আপকামিং পরীক্ষাতে বা ইন্টারভিউসে কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা যাদের কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট নিউজ, ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, ওরা যাতে আমাদের এই ভিডিও দেখে দুটো গুরুত্বপূর্ণ টপিক্সের ব্যাপারে ওদের সম্পূর্ণ নলেজ যাতে হয়ে যায়। পরীক্ষাতে যা যা আসবে এই দুটো টপিক থেকে এগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে? সো ডিসকাশনে যাওয়ার আগে আমরা ছোট্ট অল্প একটু সময় নেব তোমাদের। তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরার, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ, ঠিক আছে, ট্রাইবেল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এইরকম নোটস যাতে তোমাদের পরীক্ষায় কমন পড়ে, আর একদম আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024, ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ইনক্লুড করা আছে, প্লাস সাবজেক্ট ওয়াইজ ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সো এই নোটসগুলো পড়লে তোমাদের অনেক অনেক হেল্প হবে পরীক্ষায়, আর পরীক্ষায় ভালো স্কোর করতে কিন্তু তোমাদের অনেক সাহায্য করবে এই নোটসগুলো, ঠিক আছে? এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে? চলো এবার আমরা শুরু করছি। আর তোমরা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির রেগুলার আপডেটস, মে ইট বি গভর্নমেন্ট, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, এনি আপডেট, প্লাস চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ভিডিওস, প্লাস লেটেস্ট নিউজ, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ডিসকাশন, সমস্ত কিছু তোমরা আমাদের এই স্টাডি ইন উইন চ্যানেলে একটা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? সো গেটিং ব্যাক টু আওয়ার টপিক, দেখো বিভিন্ন লিডিং নিউজ পেপারসেও কিন্তু এই ঐতিহাসিক যেই মানে একটা জিনিস হয়েছে ত্রিপুরার বাসীর সকলের, এটা নিয়ে কিন্তু গর্ব করা উচিত। দেখো এখানে লিখেছেন রাজ্যপাল জিষ্ণু দেববর্মার শপথ বুধবার তেলেঙ্গানায়। আগামী 31শে জুলাই তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মানে ডেপুটি চিফ মিনিস্টার, এক্স ডেপুটি চিফ মিনিস্টার শ্রী জিষ্ণু দেববর্মা। ত্রিপুরা থেকে তিনি প্রথম কোন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদ অর্থাৎ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। বিগত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্যের ভূমিকন্যা শ্রীমতী প্রতিমা ভৌমিক প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর এইবার এক প্রকার ইতিহাস সৃষ্টি করেই রাজ্যের ভূমিপুত্র তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন। দেশের রাজ্যপালদের তালিকায় এবার জায়গা করে নিল রাজ্য। ভেরি ভেরি গুড নিউজ সবার জন্য, সবার মাঝে গর্বের সাথে শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে বলতে পারে যে না ত্রিপুরা থেকে এখন কিন্তু রাজ্যপাল কিন্তু নিয়োজিত কিন্তু হয় বিভিন্ন স্টেটের জন্য। শনিবার রাতে তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে শ্রী দেববর্মনের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন মহলে খুশির হাওয়া বইতে থাকে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ছোট্ট এই পার্বত্য রাজ্যকে অসম্ভব গুরুত্ব দিচ্ছে, তা আবারও একবার প্রমাণিত হলো জিষ্ণু দেববর্মাকে রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বভার অর্পণের মধ্য দিয়ে। ইয়েস, তোমরা সবাই জানো রেলওয়ে কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। আর আরেকটা গুড নিউজ শেয়ার করে দেই, ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু শেষ খুবই তাড়াতাড়ি। বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু ত্রিপুরার মধ্যে কিন্তু চালু হতে যাচ্ছে, সবচেয়ে প্রথম আগরতলা গুয়াহাটি রুটে চলবে। তারপর আরেকটা প্ল্যান হচ্ছে আগরতলা শিলচর রুটেও বন্দে ভারত এক্সপ্রেস চালু করা, ঠিক আছে? ইলেকট্রিফিকেশনের কাজ অলমোস্ট কমপ্লিট, শুধু একমাত্র এখন সময়ের অপেক্ষা। ত্রিপুরা কিন্তু মানে এগিয়ে যাচ্ছে, ত্রিপুরাতে কিন্তু সমস্ত রকমের উন্নতি হচ্ছে। আর কিন্তু তোমরা যেহেতু জব এক্সপিরিয়েন্স প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সমস্ত আপডেটসগুলো জেনে রাখতে হবে। তোমাদের আপডেট দেওয়ার জন্য আমরা আছি, তোমাদের কিন্তু ধৈর্য ধরে ভিডিওগুলো একটু দেখতে হবে, ঠিক আছে?
সো এই দেখো এখানে আমরা লিস্টটা রেখেছি। অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনি 27 জুলাই 2024 বেশ কিছু রাজ্যের গভর্নর উনি অ্যাপয়েন্ট করেছেন, যার মধ্যে দ্বিতীয় নামটাই কিন্তু আছেন আমাদের এক্স ডেপুটি চিফ মিনিস্টার শ্রী জিষ্ণু দেববর্মার। ঠিক আছে, হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য গভর্নর অফ তেলেঙ্গানা। এছাড়া যাদের যাদের নাম আছে আমরা একবার তোমাদের বলে দিই। শ্রী হরিভাউ কিষান রাও বাগড়ে অ্যাপয়েন্টেড এজ গভর্নর অফ রাজস্থান। শ্রী ওম প্রকাশ মাথুর অ্যাপয়েন্টেড এজ গভর্নর অফ সিকিম। Sri Santosh Kumar Gangwar appointed as governor of Jharkhand. Sri Ramesh Deka appointed as governor of Chhattisgarh. Sri C.H. Vijay Shankar appointed as governor of Meghalaya. Sri C.P. Radhakrishnan, governor of Jharkhand with additional charge of Telangana, appointed as governor of Maharashtra. উনি কিন্তু আগে তেলেঙ্গানার এডিশনাল চার্জ ছিল ওনার, উনি মানে গভর্নর অফ ঝাড়খণ্ড ছিলেন, তার সাথে ওনাকে কিন্তু এডিশনাল চার্জ দেওয়া হয়েছিল। এইবার ইতিহাস সৃষ্টি করে ফুল টাইম গভর্নর হিসেবে কোনো এডিশনাল চার্জ নেই, ফুল টাইম অনলি ফর দ্য স্টেট অফ তেলেঙ্গানা কিন্তু অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ দ্য গভর্নর, থার্ড গভর্নর অফ তেলেঙ্গানা স্টেট শ্রী জিষ্ণু দেববর্মা। ঠিক আছে, next Sri Gulab Chand Kataria, governor of Assam, appointed as the governor of Punjab and has also been appointed as the administrator of the union territory of Chandigarh। মানে শ্রী গুলাব চাঁদ কাটারিয়া যিনি নাকি গভর্নর অফ আসাম, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ গভর্নর অফ পাঞ্জাব, আবার ওনাকে আরেকটা এডিশনাল দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ চণ্ডীগড়। শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য যিনি গভর্নর অফ সিকিম, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দ্য গভর্নর অফ আসাম অ্যান্ড হ্যাজ অলসো বিন গিভেন এডিশনাল চার্জ অ্যাজ দ্য গভর্নর অফ মণিপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য উনি ছিলেন গভর্নর অফ সিকিম, ওনাকে এখন বর্তমানে রাজ্যপাল বানানো হয়েছে আসাম স্টেটের প্লাস মণিপুর স্টেটের। পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে যার নাম উনি হচ্ছেন দ্য গ্রেট শ্রী জিষ্ণু দেববর্মা। উনি কিন্তু ইতিহাস সৃষ্টি করেছেন, ত্রিপুরা থেকে সবচাইতে প্রথম ব্যক্তি যেনাকে নাকি এত উচ্চ পদে প্রথমবারের মতো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসেও কিন্তু ভাইরাল হয়ে গেছে। শ্রী জিষ্ণু দেববর্মা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ তেলেঙ্গানা। হি সার্ভড অ্যাজ দ্য ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ফ্রম 2018 to 2023। ঠিক আছে, এইবার আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখে নেব রিলেটেড টু হিম বা রিলেটেড টু হিজ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য গভর্নর অফ তেলেঙ্গানা। মনে রাখবে 27 জুলাই কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট হওয়ার যেই অর্ডারটা, ঠিক আছে, ওটা কিন্তু ইস্যু করা হয়েছে ফ্রম দ্য প্রেসিডেন্টস অফিস। ঠিক আছে, উনি ওথ নেবেন, উনি শপথ নেবেন অ্যাজ দ্য থার্ড গভর্নর অফ তেলেঙ্গানা স্টেট। কবে? 31 জুলাই 2024 ওনাকে শপথ বাক্য পাঠ করাবেন চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট যিনি আছেন শ্রী আলোক রাধে। শ্রী আলোক রাধে উনি হচ্ছেন চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা, উনি কিন্তু ওনাকে শপথ বাক্য পড়াবেন, আর শপথ বাক্য পড়ানোর পরই কিন্তু উনি হয়ে যাবেন অফিসিয়ালি দ্য থার্ড গভর্নর অফ তেলেঙ্গানা। মনে রাখবে সবচাইতে প্রথম গভর্নর যিনি ছিলেন তেলেঙ্গানার, ওনার নাম ছিল শ্রী ESL নারাসিমহান। শ্রী ESL নারাসিমহান উনি ছিলেন 2014 থেকে 2019 পর্যন্ত। ঠিক আছে, তারপর দ্বিতীয়বারের মতো যিনি গভর্নর ছিলেন ওনার নাম ছিল শ্রীমতী তামিলিসাই সৌন্দররাজন। উনি ছিলেন 2019 থেকে 2024 শুরু পর্যন্ত। তারপর গভর্নর অফ ঝাড়খণ্ড যিনি ছিলেন শ্রী CP রাধাকৃষ্ণন, যিনাকে বানানো হয়েছে বর্তমানে গভর্নর অফ মহারাষ্ট্র, শ্রী CP রাধাকৃষ্ণন, ওনাকে দেওয়া হয়েছিল কিছু সময়ের জন্য এডিশনাল চার্জ অ্যাজ দ্য গভর্নর অফ তেলেঙ্গানা। কিন্তু বর্তমানে 27 জুলাই কিন্তু এখন ফুল টাইম গভর্নর হয়ে গেলেন শ্রী জিষ্ণু দেববর্মা, যিনি ছিলেন এক্স ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ফ্রম 2018 to 2023। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে শ্রী জিষ্ণু দেববর্মা হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1947। ঠিক আছে, অ্যান্ড হি ইজ দ্য কারেন্ট গভর্নর অফ তেলেঙ্গানা। উনি কিন্তু সার্ভ করেছিলেন অ্যাজ দ্য সেকেন্ড ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ফ্রম 2018 থেকে 2023। ঠিক আছে, উনি কিন্তু ইলেক্ট হয়েছিলেন ফ্রম চোরিলাম কনস্টিটিউয়েন্সি থেকে উনি কিন্তু ইলেকশন জিতে, ভোটে জিতে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনে জিতে উনি কিন্তু ডেপুটি চিফ মিনিস্টার কিন্তু উনি ছিলেন। মনে রাখবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, উনি কিন্তু বর্তমানে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন
ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বর্তমানে উনি কিন্তু প্রেসিডেন্ট, ঠিক আছে। আর উনি বর্তমানে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ গভর্নর। মনে রাখবে গভর্নর পোস্টটা হচ্ছে, দিস ইজ দ্য হি অর শি উইল বি দ্য নমিনাল হেড অফ দ্য স্টেট প্লাস গভর্নরকে মানা হয় যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ, যেনাকে দায়িত্ব দেওয়া হয় 5 বছরের জন্য একটা স্টেটের, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে তার জন্যই গভর্নর পোস্টটাকে বলা হয় ডি জুরে হেড অফ স্টেট গভর্নমেন্ট। ডি জুরে মানে হচ্ছে লিগেলি রিকগনাইজড, লিগেলি অ্যাপ্রুভড পোস্ট টু বি দ্য নমিনাল হেড অফ দ্য স্টেট, যিনি নাকি একজন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট করে, উনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজনকে পাঠান 5 বছরের জন্য কোনো স্টেটকে। তেমনি ভাবে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীকে বলা হয় ডিফ্যাক্টো এক্সিকিউটিভ অথরিটি। ডিফ্যাক্টো মানে ইন রিয়েলিটিতে বলা হয়, কিন্তু কোনো লিগেলি ওটার কোনো নেই, অ্যাপ্রুভেল নেই, ঠিক আছে। মানে ডিফ্যাক্টো মানে রিয়েলে উনি এক্সিকিউটিভ অথরিটি, কিন্তু নমিনাল হেড অফ স্টেট হুইচ ইজ দ্য লিগেলি রিকগনাইজড বলা হয় গভর্নর অফ এ স্টেটকে, ঠিক আছে। বর্তমানে যিনি চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা আছেন, হি ইজ দ্য সেকেন্ড চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা, ওনার নাম হচ্ছে শ্রী রেবন্ত রেড্ডি, ঠিক আছে। উনি যে কনস্টিটিউয়েন্সি থেকে জিতে উনি এসছেন, মানে ওই কনস্টিটিউয়েন্সির নাম হচ্ছে কোডাঙ্গাল কনস্টিটিউয়েন্সি থেকে উনি জিতে কিন্তু উনি চিফ মিনিস্টার কিন্তু হয়েছেন, ঠিক আছে। উনি চিফ মিনিস্টার আছেন ফ্রম 2023 7 ডিসেম্বর। উনি যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন, ওই পার্টির নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে তেলেঙ্গানা কিন্তু ইট ইজ দ্য 29th স্টেট অফ ইন্ডিয়া। অ্যাপ্রক্স পপুলেশন হচ্ছে 3,50,00,000 অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। তারপর যেহেতু সেন্সাস হয়নি, তাই আমাদের 2011 সেন্সাসের কথাই কিন্তু বলতে হবে। তেলেঙ্গানা রাজ্য কিন্তু গঠন করা হয়েছে ফ্রম 2 জুন 2014, ঠিক আছে। মনে রাখবে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর বর্তমানে তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, দেখো এখানে রাজভবনের পিকচার আছে, গভর্নমেন্ট অফ তেলেঙ্গানার একটা লোগো আছে, প্লাস এখানে এই পিকচারটা দেখতে পাচ্ছ। গতকালকে মাননীয় যেই গভর্নর, এখন তো গভর্নরই বলতে হবে, উনি শপথ নেওয়ার অপেক্ষা, বা তোমরা বলতে পারো এক্স ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা শ্রী জিষ্ণুদেব বর্মা, উনি উনার একটা লেখা বই উনি পাবলিশ করেছেন, ঠিক আছে। বইটার নাম হচ্ছে ভিউ রিভিউস অ্যান্ড মাই পয়েম। কি বলেছি? ভিউ রিভিউস অ্যান্ড মাই পয়েমস। এখানে 32টা ওনার লেখা পয়েমস, ঠিক আছে, আর্টিকেলস বিভিন্ন কিছু আছে, যেটা উনি সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে উনি কিন্তু লঞ্চ করেছেন গতকালকে। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো এই ঐতিহাসিক সিদ্ধান্তটা যেটা মাননীয় প্রেসিডেন্ট নিয়েছেন 27 জুলাই 2024, এটার ব্যাপারে যা যা কোশ্চেন্স আসতে পারে তোমাদের পরীক্ষায় আমরা বলে দিলাম, ঠিক আছে। এইবার তোমরা আরেকটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার জেনে রাখো। সেম 27 জুলাই 2024 চিফ মিনিস্টার্স কনক্লেভ, সিএম কনক্লেভ হয়েছে, যেটা চেয়ার করেছিলেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। দেখো এখানে লেখা আছে, এটাও বিভিন্ন ওয়েব পোর্টালে উঠেছে। PM Modi Lords Amar Sarkar web portal launched by Tripura CM. In a significant achievement for Tripura, the Amar Sarkar web portal launched by Tripura Chief Minister Dr. Manik Saha has been selected as one of the 5 best practices among all the participating states in the Chief Minister's Conclave. The pioneering initiative of state government Amar Sarkar was presented as best practice in promoting good governance by Chief Minister Professor Dr. Manik Saha in the Chief Minister's Conclave chaired by Prime Minister Narendra Modi on Saturday 27 July at New Delhi. The Chief Minister's Conclave was attended by more than 20 chief ministers and deputy chief ministers of BJP ruled states in the country. Amar Sarkar was selected as one of the 5 best practices among all the participating states in the conclave. সবার জন্য এটা গর্বের বিষয়, ত্রিপুরা সরকারের দ্বারা লঞ্চ করা একটা ওয়েব পোর্টাল বলতে ইন্টারনেটের মাধ্যমে তোমরা এই পোর্টালটা অ্যাক্সেস করতে পারবে, যেটা 2022 নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের পড়িয়েছিলাম, প্লাস আমাদের নোটসেও কিন্তু আছে, ঠিক আছে। সো একটা কনক্লেভ হয়েছিল, যেখানে বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি একটা মিটিং করেছিলেন টু নো অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন অল দ্য স্টেটস। মানে কি কি উন্নয়ন হচ্ছে, কেমন মানে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, সরকারি সমস্ত প্রকল্পগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে কিনা, ওটার একটা রিভিউ তোমরা বলতে পারো নিয়েছেন। ওখানে উনি আমার সরকার নামে ত্রিপুরার গভর্নমেন্টের যে লঞ্চ করা ওয়েব পোর্টাল, ওটার উনি প্রশংসা করেছেন। আর সমস্ত স্টেট
যেই চিফ মিনিস্টারটা ছিলেন সমস্ত স্টেটের, ওনাদেরকে বলেছেন ওনারাও যাতে এমন এই মডেলটা যাতে ফলো করে ত্রিপুরার, ওনারাও যাতে একটা ওয়েব পোর্টাল বানান যেটার মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্ট একসাথে ইন্টিগ্রেট করা থাকবে একটা জায়গাতে, যেখানে মানুষদের মানে বেসিক্যালি এটা একটা ব্রিজ হবে কার কার মাঝখানে, মানুষ আর সরকারের মাঝখানে এটা একটা ব্রিজ হবে, যেখানে সরকারি সমস্ত স্কিমস সুবিধা যা যা আছে মানুষের জন্য ওইগুলো পৌঁছাচ্ছে কিনা সবকিছু রেকর্ড থাকবে। প্লাস কোনো মানুষ যদি কোনো সরকারি স্কিম বা সুবিধার কোনো যদি লাভ না পেয়ে থাকে, ওই পোর্টালে ওনারা কমপ্লেন করতে পারবেন, প্লাস কমপ্লেনটা ট্র্যাকও কিন্তু ওনারা করতে পারবেন। ঠিক আছে, কমপ্লেনটা কতটুকু রিড্রেসাল হচ্ছে বা কতটুকু সলিউশন করা হচ্ছে কমপ্লেনটার, ওটারও কিন্তু ট্র্যাক করা যাবে। তার জন্য গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো একদম মানুষের কাছে নিয়ে, মানুষের ঘরে নিয়ে পৌঁছে দেওয়ার কিন্তু একটা লিংক তোমরা বলতে পারো এই আমার সরকার ওয়েব পোর্টাল, যেটার ব্যাপারে কিন্তু প্রশংসা করেছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী অন 27 জুলাই 2024। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু স্পেসিফিক্যালি রুরাল পিপল বা গ্রামীণ এলাকার যে সমস্ত মানুষেরা আছেন ওনাদের প্রাইমারিলি টার্গেট করে ওনাদেরকে বেনিফিট করার জন্য কিন্তু এই পোর্টালটা লঞ্চ করা হয়েছিল। মানে টোটাল 78 to 80 ডিপার্টমেন্টস অফ ত্রিপুরাকে এই পোর্টালে বর্তমানে ইন্টিগ্রেট করে নেওয়া হয়েছে, ইনক্লুডিং দ্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট আন্ডার দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটাতে পাবলিক কমপ্লেন্টসগুলো অ্যাড্রেস করা হবে, এগুলোকে সলিউশন করা হবে, আর সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টে যারা যা যা সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে যাওয়ার কথা ওইগুলো ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়ার জন্য, ওইগুলো ট্র্যাক করার জন্য ট্রু এনশিওর ট্রান্সপারেন্সি এই পোর্টালটা কিন্তু বানানো হয়েছিল, হুইচ ইজ অ্যান এক্সিলেন্ট ইনিশিয়েটিভ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, তাই এটাও আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, সো প্লিজ শেয়ার করে দিও এই ভিডিওটায়। গুরুত্বপূর্ণ দুটো আপডেট যেটা ত্রিপুরার বাসী সকলের জন্য খুব খুব গর্বের বিষয়, সবাই যাতে জানতে পারে ইন ডিটেলস যে অ্যাকচুয়ালি কি, আর এগুলো থেকে কি কি প্রশ্ন তোমাদের আপকামিং দিনে পরীক্ষায় আসতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে দিও, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন ত্রিপুরাবাসী আছে সবাই যাতে জেনে যায়, সবাই যাতে গর্বের সাথে বলতে পারে যে হ্যাঁ এখন ত্রিপুরাও অন্যান্য স্টেটের মতো কিন্তু এগিয়ে যাচ্ছে, ত্রিপুরাও কিন্তু উন্নতির পথে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি যে তোমরা শেয়ার করবে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয়। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল সিএচএসএল এমটিএস রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি2, তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সহ এসএসসি স্টেনোগ্রাফার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন আরপিএফ কনস্টেবল, ওইগুলোর জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।